করবো না, আইএসএফও করবো না। সাধারণ মানুষ যখন খেটে খায় খেটে খাবো। আইএসএফ দল তোমাকে সুযোগ সুবিধা দেয়? তোর আইএসএফ কোনো সুযোগ সুবিধা দেয়নি, আমি সেই কারণে আমি দল করবো না। আমি সাধারণ মানুষের মধ্যে থাকবো। এই যে ভিডিওটি হাইলাইট হয়েছিল, ভিডিওটি আজ থেকে 1.5 থেকে 2 বছর আগের ভিডিও। কথা হলো এই, যতদিন বেঁচে থাকবো ততদিন রাজনৈতিক লড়াই চালিয়ে যাব এই আইএসএফ এর ঝান্ডা ধরে এবং এই নওশাদ ভাইয়ের হাত ধরে। সেই ভিডিও নতুন একটি ম্যাডামের পোস্টিং হয় আমাদের ভিডিও, গিয়েছিলাম তানাকে শুভেচ্ছা জানাতে। সেখানে যাওয়ার পরে হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতী আমার উপরে অ্যাটাক করে। আমাকে ঘটকপুকুর ব্রিজ পার হয়ে যে আমাদের পাখিজা হল আছে, পাখি জলের গা দিয়ে একটা রাস্তা বয়ে গেছে এবং ওখানে নিয়ে বেধড়ক আমাকে মারধর করে। ওখানে করার পরে আমাকে দিয়ে ওই ভিডিওটা বানানোর পরে ওখান থেকে আমি তখন ওখানে বলি আমাদের পাশের পঞ্চায়েত এবং আমাদের রাজাপুরের একটা তৃণমূলের লিডার, তাদেরকে বলি আমার বাড়ি দিয়ে ওরা কোনো রকম সাহস পাচ্ছে না যে আমাকে দিয়ে আসে, যে নলমুড়ি দিয়ে আসবে। সেই মতো অবস্থায় একজন এসে আমাকে নলমুড়ি পর্যন্ত দিয়ে আসে, নিয়ে আসে। তারপরে আমি পুলিশের সামনে পুলিশের সঙ্গেও বলি, বা তখন মিডিয়ায় আমি বলেছিলাম যে আমাকে দিয়ে একটা কিন্তু ওরা বাইট করিয়ে নিয়েছে, এই কথা আমাকে দিয়ে বার করেছে। তারপরে দেখলাম হঠাৎ কালকে সেই ভিডিওটা ওরা কালকে কোনো একটা মানে কারণবশত বলতে মানে একটা পরিকল্পনা মাফিক কালকে ভিডিওটা হাইলাইট করেছে। তবুও কারা কোনো মিডিয়া মারফত নয়, ওরা যারা তৃণমূল কংগ্রেসটা করে, তৃণমূল কংগ্রেসের যারা হারমাত, তাদের দিয়ে তাদের প্রোফাইল দিয়ে আমার ভিডিওটা হাইলাইট করেছে। মেনলি ব্যাপার হলো শাসক দল রাজনৈতিকভাবে আমাদের কাছে লড়াই করে পারছে না, তখন এইসব উল্টো পাল্টা ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো, নিশ্চয়ই জানেন আপনারা যে 3 দিন আগে ওইদুল ভাইকে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। এবং মিডিয়ার সামনে বলো আর এমনি রাস্তায় এবং মিডিয়ার সামনে এবং মাঠে ময়দানে, লড়াইয়ের ময়দানে ভাঙড়ে আমরা প্রচুর কর্মী, প্রচুর লিডার আমরা লড়াই করি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে মিডিয়ার লড়াই, মিডিয়ার সামনে কথা বলা, যাবতীয় ব্যাপারে যদি লড়াই দিয়ে থাকে আমরা 2-3 ব্যক্তি দিই। সেটা হলো ভাঙড় 1 নম্বর ব্লকের আমি এবং ওইদুল ভাই এবং কারিমুল, এই আমরা 3 জনা, এবং আরও 2-4 জন আছে। আমিরুল ভাই আছে, আমাদের আলমগীর ভাই আছে, দেয় ফাইট। সেই কারণে আমাদের উপরে এত টার্গেট, এত কিছু জানে যে ওইদুল ভাইকে মারধর করা হয়েছে 2 নম্বর ব্লকে ওইদুল ভাইয়ের বাড়ি। এই ব্যাপারটা যদি রাহুলের যদি ছাড়া যায়, তাহলে সাধারণ মানুষ এদের যারা ভালোবাসে, এদের যারা ডাকিয়াকে বাড়ায়, তারা আর ভয়তে বার হবে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে মিডিয়ার সামনে বলেছি, কালকেও আমি মিডিয়ায় আমার প্রোফাইলেও বলেছি, আমি কথা হলো এই, যতদিন বেঁচে থাকবো ততদিন রাজনৈতিক লড়াই চালিয়ে যাব এই আইএসএফ এর ঝান্ডা ধরে এবং এই নওশাদ ভাইয়ের হাত ধরে। দ্বিতীয় কথা হলো, অনেকে হয়তো এক্ষুনি মন্তব্য করতে পারেন যে ভাই কোথায় বসে ভিডিওটা করছো। আমার বাড়ির পাশে একটা বাগান আছে, এখন রোদ্দুর জানো তো। আর এই এসেছিলাম, আসার পরে আমি নিজে ভিডিওটা দেখছিলাম, আমার ভিডিও আমি দেখছিলাম নিজে, যে কোথায় কোথায় কি দেখলাম। এত ফোন আসছে, রিংটনের আওয়াজে আমার সাউন্ড ক্লিয়ারলি আসছে না। মেনলি কথা হলো আমাদের কথাগুলো যেন সারা জায়গায় যেন পৌঁছায়, প্রতিটা মানুষের কাছে যেন আমাদের কাছে পৌঁছায়, আর আমাদের কথাগুলো আপনারাই পৌঁছে দেন। আমরা জানি ভিডিও শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক বড় কাজ, আপনারা সে কাজগুলো করেন বলে। আর আপনাদের জন্য এখনও আমরা লড়াই করার সাহসটুকু পাই, এবং আপনারা যদি আমাদের আরও মানে সাপোর্ট তো করেন, অবশ্যই সাপোর্ট করেন বলে এগিয়ে যাচ্ছি। আরও যদি সাপোর্ট করেন, আগামী দিন আরও এগিয়ে যাবে। সেই দিকে তাকিয়ে থেকে আপনারা আমাদের ভিডিও, সে আমার হোক বা ওইদুল ভাই হোক বা কারিমুলের হোক বা আলমগীর ভাই হোক, যারই ভিডিও হোক, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওদের একটা জায়গায় মানে জলে যে একটু ছেলেগুলো ভাঙড় তথা আজকে এই মিডিয়ার সামনে দেখবেন তৃণমূলের অনেক লিডার আছে, তারা ভালো করে মিডিয়ার সামনে কথা বলতে পারে না, আঙ্গা তঙ্গা ওই রয়েছে অনেক, জানো তো নিশ্চয়ই। 2 নম্বরে আছে, 1 নম্বরে আছে, সব জায়গায় আছে, কথা বলতেই পারে না, এসে কেউ করে ডাইরেক্টলি উল্টো পাল্টা কথা বলে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা একটু ছেলেরা আজকে যখন কথা বলতে শিখেছি, কথা বলছি, ওদের ফাটছে। যারা মানুষকে নিয়ে চলতে পারে না, মানুষকে ভয় দেখিয়ে, মানুষের ঘরদোর ভাঙার মানে ভয় দেখিয়ে, মানুষকে আবার জনের ঘর থেকে সরিয়ে রাখার ভয় দেখিয়ে, জায়গা জমি লুটপাটের ভয় দেখিয়ে যারা দমিয়ে রেখেছে, তাদের সহ্য হয় না আমাদের কথাগুলো, কারণ বাস্তব কথাগুলো আমরা বলি। সেই করে আমাদের উপরে এত কিছু হয়। নেক্সট টাইম আমি আমার মোবাইল থেকে আমি অ্যাডভান্সলি বলে রাখছি, এরা হয়তো কালকে যে ভিডিওটা ছেড়েছিল ওটা হচ্ছে ট্রেলার, পিকচার দেখাবে। আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝছি, কারণ কালকেকার ভিডিওর অনেক মানে যদি ব্রেন আপনারাই খাটান, এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কালকে ভিডিও, আজকে 2 বছর পরে একটা ভিডিও কেন ছাড়ছে। এটা তার কোনো আমার সঙ্গে কোনো মানে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের একটা ব্যাপার ভিডিও না, তা এটা কোনো অন্য কোনো ব্যাপার না, তা এটা একটা ওরা
নিজেরাই দেখবেন ভিডিওটা যদি আমি অরিজিনালি সেদিন বলে থাকি যে আইএসএফ করবো না, আমি ভাইজান উন্নয়ন করেনি, এই করেনি, সাথে নেই, তাহলে আমি হাস্যকরভাবে বা ভালোভাবে বলতাম, ওই কান্না অবস্থায় আমি বলতাম না। নিশ্চয়ই তোমরা জানো, সবই বোঝো, অনেকেই ভাই কমেন্ট করেছো, ভাই তোমাকে চিনি, তুমি কেমন, সবই জানি, খুবই ভালো লেগেছে শুনে। কিন্তু কথা হলো এই, আমাদের এই কথাগুলো যেন বাইরে বাইরে বেশি বেশি যেন সবার কাছে যেন পৌঁছায়। তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে। আর একটা কথা হলো, যেটা একবার রিপিট করেছি, কারোর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবে, ওরা বলবে ওরা যতই রুকুক কুসংস্কার করুক না কেন, আইএসএফের ছেলের কাছ থেকে আমাকে ছাড়তে পারবে না, আপনি চালিয়ে যান, আমরা তোমার পাশে আছি। থ্যাংক ইউ ভাই। সবাই এরকম ভাইরা আছে, অনেকেই ভাইয়েরা কমেন্ট করে, ভালো লাগে। আর চেন্নাই থেকে দেখছি, আমার বাড়ি ভাঙন। ওকে ভাই, ঠিক আছে, তোমরা বেশি বেশি যেখানে, অনেকেই ভাই ব্যাঙ্গালোর, চেন্নাই, অনেক জায়গা থেকে ভাইরা দেখে, জানি অনেকেই আছে। এখনো পর্যন্ত আমরা বিধানসভা ভোট আমরা করার পরে এখনো পর্যন্ত, আজ 5 বছর হতে যায়, এখনো পর্যন্ত অনেক ভাই ঘরে উঠতে পারে না। তারা চেন্নাই, ব্যাঙ্গালোর, অনেক জায়গায় বাইরে বাইরে গিয়ে কাজ করে, কেরালা, বাইরে বাইরে রাজ্যে গিয়ে কাজ করে। কারণ এই শাসক দল এরা বলে সবসময় আমরা শান্তির পক্ষে, এর পক্ষে, ওর পক্ষে। যদি স্বার্থের পক্ষে থাকতো তাহলে আমাদের এখনো পর্যন্ত প্রচুর কর্মী বাইরে বাইরে বসবাস করে, বাইরের রাজ্যে গিয়ে থাকে। কারণ বাড়ি আসলে ফের অ্যাটাক করবে, ঘরদোর টদ্দর সব তো ভেঙে শেষ, কিছুই নেই। সে জায়গায় দাঁড়িয়ে থেকে দিন আসবে ভাই, ধৈর্য ধরতে হবে। রাত গেলে দিন আসে, দিন গেলে রাত হয়, সেই দিকে তাকিয়ে থেকে ধৈর্য ধরতে হবে, ফল অবশ্যই পাবে। একটা গাছ, ছোট্ট গাছ লাগালে তো 1 বছর পরে ফল খাওয়া যায় না, ওয়েট করতে হবে, তারপরে ফল খেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্যর ফল, সবুর কা ফল মিঠা হতে হয়, সবাই জানে। ধৈর্য ধরলে ফল কিন্তু ভালো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা ধৈর্য ধরো, অবশ্যই ফল পাবে। আর যে কথাটা বলেছি প্রথমে, এখনো বলছি, আমরা ভাঙড় তথা পশ্চিমবাংলার যতজনই আমরা আওয়াজ তুলি মিথ্যের বিরুদ্ধে, আমরা যতজনই আওয়াজ তুলি, যেটা সত্য সেই সত্য কথাগুলো তুলে ধরি। আমাদের যেই হোক, যদি তৃণমূল কংগ্রেসেরও কোনো ব্যক্তি যদি সত্য কথাগুলো তুলে ধরে, তার ভিডিও হাইলাইট করবে। আমরা চাই যে আমি শুধু বলবো না যে আমার আইএসএফ কর্মীরা বা এই আইএসএফ এর লিডাররা এইসব কথা বলবে না, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সে যেই হোক, যে সত্য কথা বলবে, মানুষের কথা বলবে, সঠিক বিবেচনা করে, যে সঠিক বলছে কি ঠিক না, চোখ মুখ খোলা রেখে দেখে তারপরে তাকে হাইলাইট করবে। কারণ তাদের মতো লোক এসে তৃণমূলে করুক, আমাদের উপরে রোলার চালাচ্ছে, কি হয়েছে তৃণমূল? কিছু অংশের তৃণমূল তো ভালো আছে না, পুরোপুরি শেষ আছে। যদি কিছু অংশের যদি তৃণমূল যদি পুরোপুরি যদি সবই খারাপ থাকতো, তাহলে রাজ্য চলতো। রাজ্য এমনি চলে না, তারপরেও অনেকটা এখনো ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের উপরে কত অত্যাচার, কত কিছু হয়, তারপরে আমরা তো দেখি তো, অনেক ভাইরা আছে বলে না ঠিক কথা বলতেছে, অনেকেই বলে, আমরাও জানি। আমাদের যেমন অ্যাটাকে পড়ি বা অনেক জায়গায় যাই, 5 জন দেখাচ্ছে, বলতেছে এই তুই এটা করতিস কেন, দল করা যাবে না, তোর বাড়ি অমুক জায়গায়, তুই এখানে আসলি কেন, অনেকেই বলে। আবার ওর মধ্যে আবার 5-6 জন বলে এই কি হয়েছে, ও করতে যে করুক না, ওর দলও করবে। আমাদের ভালো লাগে এগুলো। আজকে লাইভ এই পর্যন্ত, কিন্তু আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে। আমার ফোন আসছে, ফের আমার ডিস্টার্ব হয়ে যাবে। রাজেশ তো মানে কমেন্ট করতে পারছি না, কিছু বলতে পারছি না।